পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। যুগে যুগে ঈমানদারদের উপর বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার ও জুলুম করা হয়েছে এবং ঈমানদারদের মহান আল্লাহ তাআলার সান্নিধ্য থেকে দূরে রাখার ব্যর্থ চেষ্টা করা হয়েছে। কিন্তু প্রকৃত ঈমানদার বান্দারা নিজের সমস্ত কিছু ত্যাগ করলেও মহান আল্লাহ তাআলাকে কখনো ত্যাগ করেননি। ঈমানদার বান্দারা সব কিছুই করেন মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, এবং এই কারণে মহান আল্লাহ তাআলা তার বান্দাকে ৭০ জন মায়ের থেকেও বেশি ভালোবাসেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি ঘটনা বলবো, যে ঘটনায় একজন মহিষী নারী তার সমস্ত কিছুই বিসর্জন দিয়েছিলেন মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। প্রিয় দর্শক, সেই মহিষী নারী হচ্ছেন ফেরাউনের বিবি হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো দুনিয়ার সবচেয়ে জালিম বাদশার কথা, যে নিজেকে খোদা বলে দাবি করেছিল, এবং তার বিবি কিভাবে মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান অটুট রেখেছিলেন। সেই কাহিনী আজ আপনাদের বিস্তারিত বলবো। বিবি আসিয়ার এই কঠিন ঈমানের পেছনে কি ছিল আসল কারণ, এবং যখন ফেরাউন তার বিবির ঈমান কবুল করার কথা জানতে পারে, তখন সে কিভাবে বিবি আসিয়ার উপর জুলুম করেছিল। ফেরাউনের বিবি আসলে কে ছিলেন, তিনি কার সন্তান ছিলেন, এবং তার এই আত্মত্যাগের পর মহান আল্লাহ তাআলা তাকে কিভাবে পুরস্কৃত করেছিলেন। এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার অনুরোধ রইল। ফেরাউনের বিবি ছিলেন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি মিশরের বাদশাহ রায়ান বিন ওয়ালিদের বংশের ছিলেন। রায়ান বিন ওয়ালিদ ছিলেন সেই বাদশাহ যেই বাদশাহ হযরত ইউসুফ আলাইহিসসালামের যুগের বাদশাহ ছিলেন। তিনি হযরত ইউসুফ আলাইহিসসালামের উপর ঈমান এনেছিলেন। ফেরাউনের বিবি হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অপরূপ সৌন্দর্যের অধিকারী ছিলেন, কারণ তিনিও ছিলেন বাদশার সন্তান, এবং এই কারণে তার কাছে অর্থ সম্পদের কোনো কমতি ছিল না। তার আগে পেছনে সবসময় দাসী ঘোরাফেরা করত। এই সুন্দরী রমণী একদিন মিশরের বাদশাহ ফেরাউনের নজরে পড়ে যায়। ফেরাউন তার রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করে ফেলে। যদিও হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনকে পছন্দ করতেন না, কিন্তু তার পিতামাতা এক প্রকার বাধ্য হয়েই নিজের আদরের কন্যাকে ফেরাউনের হাতে তুলে দেন। নিজের মনের ইচ্ছার বিরুদ্ধে এই বিয়ে হওয়াতে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার পিতামাতা কেউই এই বিয়েতে খুশি ছিলেন না। পরিস্থিতির কারণে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনকে বিয়ে করতে বাধ্য হন। ফেরাউন নিজের ক্ষমতা অর্থ সম্পদ নিয়ে অনেক বেশি অহংকার করত। দুনিয়ার উপর তার বিলাসিতা এবং ক্ষমতার লোভে ফেরাউন এতটাই ডুবেছিল যে তাকে থামানো মুশকিল হয়ে যাচ্ছিল। দিনে দিনে মানুষের উপর তার অত্যাচার বেড়েই চলছিল। সে তার ক্ষমতার জোরে হাজার হাজার বনি ইসরায়েলিকে নিজের গোলাম বানিয়ে রেখেছিল। এইভাবেই দিন চলতে থাকে। বছর যেন মাসের মতো শেষ হয়ে যাচ্ছিল, এবং মাস সপ্তাহের মতো শেষ হয়ে যাচ্ছিল। সময় যেন খুব দ্রুত চলে যাচ্ছিল। মিশরের সমস্ত মানুষ যখন ফেরাউনের অত্যাচারে দিশেহারা হয়ে গিয়েছিল, ঠিক সেই সময়ে মহান আল্লাহ তাআলার প্রিয় নবী হযরত মুসা আলাইহিস সালাম এই দুনিয়াতে জন্মগ্রহণ করলেন। মিশরের মাটি তখন লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনিতে মুখরিত হয়ে উঠল। মহান আল্লাহ তাআলা তার নবী হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনকে মহান আল্লাহ তাআলার পথে দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছিলেন। মহান আল্লাহ তাআলার নির্দেশে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে নাফরমানি বন্ধ করার আহ্বান করলেন এবং মিশরের লোকদেরকে মূর্তি পূজা করতে নিষেধ করলেন। মহান আল্লাহ তাআলার নির্দেশে হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে অনেক মুজিজা দেখিয়েছিলেন, কিন্তু এরপরেও ফেরাউন এবং তার কওম মিথ্যা ও কুফুরের মধ্যেই অটল ছিল, এবং সেই সঙ্গে তারা মহান আল্লাহ তাআলার দেওয়া অসংখ্য নিয়ামতকেও অস্বীকার করতে লাগলো। এরপরেও হযরত মুসা আলাইহিস সালাম মিশরের বাদশাহ ফেরাউনকে মহান আল্লাহ তাআলার পথে দাওয়াত দিতেই থাকলেন। এরপরেও হযরত মুসা আলাইহিস সালাম মিশরের বাদশাহ ফেরাউনকে মহান আল্লাহ তাআলার পথে দাওয়াত দিতেই থাকলেন, কিন্তু ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামের এই সমস্ত কর্মকাণ্ডে বিরক্ত হয়ে গেল। তখন ফেরাউন চিন্তা করল, নিজেকে সত্য প্রমাণ করার জন্য মুসাকে মিথ্যা প্রমাণ করতে হবে। ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামকে মিথ্যা ও ভণ্ড প্রমাণ করার জন্য একটি বিশেষ দিনকে বেছে নিল। সেই দিনটি ছিল মিশরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ সেই দিনে মিশরে বড় একটি মেলা হতো, এবং সেই মেলায় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত থাকত। ফেরাউন ভাবল, মুসাকে লাঞ্ছিত করার জন্য এর চেয়ে উত্তম দিন আর হতেই পারে না। ফেরাউন সেই মেলায় মিশরের বড় বড় জাদুকরদেরকে আমন্ত্রণ করল এবং তাদের হযরত মুসা আলাইহিস সালামকে মিথ্যা প্রমাণ করতে আদেশ দিল। মেলার দিন বড় একটি মাঠকে সাজানো হলো।
ফেরাউন তার রাজত্ব এবং ক্ষমতার নেশায় মগ্ন হয়ে সিংহাসনে গিয়ে বসল। দেশের বিভিন্ন স্থান থেকে আসা জাদুকররাও এই মেলায় জড়ো হলো। দেখতে দেখতে হাজার হাজার মানুষ জমা হয়ে গেল। এটা কোনো সাধারণ মেলা ছিল না, এটা ছিল সত্য আর মিথ্যার প্রতিযোগিতা। কিছুক্ষণ পর সেখানে হজরত মুসা আলাহিসাল্লাম এবং হজরত হারুন আলাহিসাল্লাম উপস্থিত হলেন। হজরত মুসা আলাহিসাল্লামের চেহারায় নূরের চমক দেখা যাচ্ছিল। এরপর সেই কাঙ্ক্ষিত প্রতিযোগিতা শুরু হয়ে গেল, যেটা দেখার জন্য সেদিন জমায়েত হয়েছিল মিশরের হাজার হাজার মানুষ। বড় বড় জাদুকর তখন ফেরাউনের নামে শপথ করে তাদের লাঠি এবং রশি মাটিতে ফেলতে শুরু করলো। লাঠি এবং রশি তখন সাপ হয়ে দৌড়াদৌড়ি করতে আরম্ভ করলো। এতগুলো সাপ দেখে উপস্থিত সবার মধ্যেই ভয়ের সৃষ্টি হলো। মানুষজন ভয়ে এদিক সেদিক ছুটাছুটি করতে লাগলো। এইসব দেখে ফেরাউন এবং তার লোকেরা বিজয়ের খুশিতে হাতে তালি দিতে শুরু করলো। মহান আল্লাহ তাআলা তখন তার প্রিয় নবী হজরত মুসা আলাহিসাল্লামকে নির্দেশ দিলেন তার লাঠি মাটিতে ফেলে দিতে। মহান আল্লাহ তাআলার নির্দেশে মুসা আলাহিসাল্লাম তার লাঠি মাটিতে ফেলে দিলেন। যেখানে সেই সাপগুলোও ছিল, মুসা আলাহিসাল্লামের লাঠি একটি বিশাল সাপে পরিণত হলো এবং সব সাপকে খেয়ে ফেলতে লাগলো। এই চমৎকার কাণ্ড দেখে ফেরাউনের অনুগত বেশ কিছু জাদুকর হজরত মুসা আলাহিসাল্লামকে বিশ্বাস করল এবং মহান আল্লাহ তাআলার উপর ঈমান আনল। যখন হজরত মুসা আলাহিসাল্লামের এই অলৌকিক মুজিজা এবং জাদুকরদের ঈমান আনার খবর হজরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে পৌঁছালো, তখন তার হৃদয়েও মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন হলো এবং তখন তিনিও মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলেন। কিন্তু তখন তার ঈমান আনা এতটা সহজও ছিল না, কারণ বিবি আসিয়া ছিলেন একজন অত্যাচারী কাফের ও নিজেকে খোদা দাবি করা বাদশার সহধর্মিনী। বিবি আসিয়ার মনেও ভয় ছিল, যদি জালিম বাদশাহ ফেরাউন তার ঈমানের কথা জেনে যায় তাহলে তার উপরও জুলুম করবে এবং সে অত্যাচারের সমস্ত সীমা অতিক্রম করে ফেলবে। কিন্তু এরপরেও বিবি আসিয়া তার সমস্ত কিছু মহান আল্লাহ তাআলার উপর ছেড়ে দিয়েছিলেন। মহান আল্লাহ তাআলার উপর তার অগাধ বিশ্বাস ছিল। শুরুতে বিবি আসিয়া তার ঈমান আনার কথা এবং আল্লাহ তাআলাকে স্বীকার করার কথা গোপন রেখেছিলেন। এইভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় এবং একদিন একটি অদ্ভুত ঘটনা ঘটল, যেই ঘটনার পর বিবি আসিয়ার মনে ফেরাউনের জন্য প্রচণ্ড ক্ষোভ এবং ঘৃণার সৃষ্টি হল। বনি ইসরায়েলের উপর ফেরাউনের করা জুলুম এবং অত্যাচার বিবি আসিয়ার কাছে অসহনীয় হয়ে পড়ল। বিবি আসিয়ার চুল এক দাসী সোনার চিরুনি দিয়ে প্রতিদিন আঁচড়ে দিত। একদিন চুল আঁচড়ানোর সময় সেই চিরুনি দাসীর হাত থেকে পড়ে যায়। সেই দাসী তখন বিসমিল্লাহ বলে সেই চিরুনি উঠিয়ে নিল, কিন্তু এই দৃশ্য সেখানে থাকা অন্য একটি দাসী দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গেই সে ফেরাউনের কাছে গিয়ে নালিশ করে। সে ফেরাউনকে বলে, ওই দাসী আপনাকে ছাড়া অন্য একজনকে খোদা মানে। ফেরাউন এই খবর পেয়ে অত্যন্ত ক্রোধান্বিত হল এবং সেই দাসীকে ডেকে পাঠালো। ফেরাউন তখন সেই দাসীকে জিজ্ঞাসা করল, তুমি কি আমাকে ছাড়া অন্য কাউকে খোদা হিসেবে মানো? তখন সেই দাসী নির্ভয়ে উত্তর দিল, আমার এবং আপনার রব একজনই, আর তিনি হচ্ছেন মহান আল্লাহ তাআলা। তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। এই কথা শুনে ফেরাউন রাগে এবং ক্ষোভে ফেটে পড়ল। ফেরাউন সেই দাসীকে এবং তার নিষ্পাপ শিশুদেরকে গরম তেলে ছুঁড়ে ফেলার নির্দেশ দিল। মহান আল্লাহ তাআলার উপর ঈমান এনে সেই দাসী শহীদ হয়ে গেল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বিবি আসিয়া ফেরাউনকে আরও বেশি করে ঘৃণা করতে লাগল। মহান আল্লাহ তাআলার নূরের আলোতে আসিয়ার হৃদয় আরও আলোকিত হয়ে গেল। মহান আল্লাহ তাআলার প্রতি আসিয়ার ভালোবাসা আরও বেড়ে গেল। মহান আল্লাহ তাআলা বিবি আসিয়ার চোখ থেকে পর্দা সরিয়ে দিলেন। তখন বিবি আসিয়া দেখতে পেলেন ফেরেশতা সেই দাসীর রূহকে নিয়ে আসমানের দিকে যাচ্ছে। এই দৃশ্য দেখার পর বিবি আসিয়ার ঈমানী শক্তি আরও মজবুত হয়ে যায়। তিনি শুধুমাত্র এক আল্লাহতেই বিশ্বাস করতে থাকেন। হজরত মুসা আলাইহিসসালামের সত্যতাও ধীরে ধীরে মানুষের কাছে প্রকাশ পেতে থাকে। ফেরাউনের এই ভয়ঙ্কর রূপ দেখার পর ফেরাউনের বিবি অত্যন্ত চিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, ইমানদার হয়ে তিনি কিভাবে মানুষের উপর হওয়া এই অসহনীয় অত্যাচার নিজের চোখে দেখবেন। বিবি আসিয়া যখন এই সমস্ত বিষয় নিয়ে চিন্তিত ছিলেন, ঠিক তখন ফেরাউন তার বিবির নিকট আগমন করল এবং দাসীর সঙ্গে করা ভয়ানক অত্যাচারের বর্ণনা দিতে শুরু করল। ফেরাউনের কথা শুনে বিবি আসিয়া মনে মনে ফেরাউনের ধ্বংস চাইতে শুরু করলেন। একসময় তিনি ফেরাউনকে বলেই ফেললেন, মহান আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করে দিক। কে আপনাকে মহান আল্লাহ তাআলার সঙ্গে মোকাবেলা করার সাহস দিয়েছে?
নিজের স্ত্রীর মুখে এই কথা শুনে ফেরাউন চমকে উঠল এবং পরক্ষণেই ভয়ানক রেগে উঠল। ফেরাউন রেগে বলল, তোমার খোদাও তোমাকে ধ্বংস করে দিক, যে আমার সঙ্গে মোকাবেলা করার সাহস দিয়েছে। বিবি আসিয়া এটা শুনে বললেন, আমি ধ্বংস হয়ে যাইনি, আমি মহান আল্লাহ তাআলার উপর ঈমান আনতে পেরেছি এবং আমার আল্লাহ এই সমগ্র দুনিয়ার মালিক। এইভাবেই বিবি আসিয়া সাহসিকতার সঙ্গে নিজের ঈমানের কথা ফেরাউনের সামনে প্রকাশ করে। ফেরাউন তার নিজের বিবির মুখে এই কথা শুনে অস্থির হয়ে যায়। সে কিছুটা চিন্তায়ও পড়ে যায়, কারণ তার নিজের বিবি যদি তাকে খোদা হিসেবে না মানে, তাহলে কেন অন্য মানুষ তাকে খোদা হিসেবে মানবে? ফেরাউন প্রথমে বিবি আসিয়াকে বুঝাতে শুরু করলো যাতে সে তাকে খোদা বলে মেনে নেয়। প্রথম দিকে ফেরাউন বিবি আসিয়ার উপর কোনো অত্যাচার করেনি। একদিন ফেরাউন বিবি আসিয়ার পিতামাতাকে তার মহলে ডেকে এনে ভয় দেখাতে শুরু করলো। যদি তাদের কন্যা মুসা আলাইহিস সালামের রবকে অস্বীকার না করে, তবে সে আসিয়াকে মেরে ফেলবে। ফেরাউনের জুলুমের কথা চিন্তা করে বিবি আসিয়ার পিতামাতা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যাতে সে ফেরাউনের কথা মেনে নেয়। কিন্তু বিবি আসিয়ার ঈমান এতটাই মজবুত ছিল যে তিনি তাদের কোনো কথাই মানেননি এবং তিনি তাদেরকে বলেন, আমি মহান আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করতে পারবো না। নিঃসন্দেহে তিনি আমার একমাত্র রব। ফেরাউন যখন এত চেষ্টা করেও ব্যর্থ হয়ে গেল, তখন সে তার বিবির উপর নানা ধরনের জুলুম ও অত্যাচার শুরু করলো যাতে বিবি আসিয়া তার ঈমান থেকে সরে আসে এবং ফেরাউনকে একমাত্র খোদা হিসেবে মানতে থাকে। ফেরাউন বিবি আসিয়ার হাত পা বেঁধে তাকে সূর্যের দিকে মুখ করে শুইয়ে দিল। তারপর তার বুকের উপর ভারী পাথর রেখে তার উপর জুলুম করতে লাগলো। এমন অবস্থা করলো যাতে বিবি আসিয়া হাত পাও নাড়াতে না পারে। কিন্তু এত অত্যাচার আর জুলুম সহ্য করার পরেও বিবি আসিয়া তার বিশ্বাস থেকে সরে আসেনি। ফেরাউন এত অত্যাচার করেও তার বিবির ঈমান বিন্দু পরিমাণ কমাতে পারেনি। ফেরাউন যখন আরও একবার তার বিবি আসিয়াকে বলল তাকে খোদা হিসেবে মেনে নিতে, বিবি আসিয়া তখন এমন একটা জবাব দিলেন যেটাতে ফেরাউনের অহংকার ধূলিসাৎ হয়ে গেল। বিবি আসিয়া বললেন, হে আল্লাহ তাআলার দুশমন, তুই আমার শরীরের উপর জোর খাটাতে পারবি, কিন্তু আমার মনের উপর না। আমার আল্লাহ তাআলা আমার হৃদয়কে সুরক্ষিত রেখেছেন। আমার শরীরের প্রতিটি অংশ কেটে ফেললেও মহান আল্লাহ তাআলার প্রতি আমার ভালোবাসা বিশ্বাস একটুও কমবে না, বরং বাড়বে। বিবি আসিয়া মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন, মহান আল্লাহ তাআলা যেন জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করে দেন এবং তাকে এই জালিমের অত্যাচার থেকে মুক্তি দেন। ফেরাউনের সমস্ত চেষ্টা যখন ব্যর্থ হয়ে গেল, তখন সে আসিয়াকে হত্যা করার সিদ্ধান্ত নিল। ফেরাউন তার লোকদেরকে নির্দেশ দিল সবচেয়ে বড় একটি পাথর নিয়ে আসতে। এই পাথর দেখেও যদি আসিয়া মহান আল্লাহ তাআলার পথ থেকে সরে না আসে, তাহলে যেন পাথর তার উপর নিক্ষেপ করা হয়। মৃত্যুর আগ মুহূর্তে মহান আল্লাহ তাআলা আসিয়াকে জান্নাতের সুসংবাদ দিলেন এবং তার চোখের পর্দা সরিয়ে দিলেন। বিবি আসিয়া তার চোখের সামনেই সাদা মুক্ত দিয়ে বানানো একটি সুন্দর ভবন দেখতে পান। এটা দেখেই তার ঈমান আরও দৃঢ় হয়ে যায় এবং তার রূহ শরীর থেকে বের হয়ে যায়। ফেরাউনের নির্দেশে ফেরাউনের লোকেরা বিবি আসিয়ার বুকের উপর পাথর নিক্ষেপ করে এবং তিনি শহীদ হয়ে যান। নিজের শেষ নিঃশ্বাস অবধি এই মহিষী নারী তার ঈমানের উপর অটল ছিলেন। বিবি আসিয়া প্রতিটি মুমিন বান্দার জন্য আদর্শ। মহান আল্লাহ তাআলা তার এই ত্যাগের জন্য জান্নাতে তাকে সুউচ্চ মর্যাদা দান করেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।